বন্ধুরা, আজকের ভিডিওটা পুরো অন্যরকম। আমি বৃন্দাবনে ঘুরতে গেছিলাম। বৃন্দাবনের বাবা পাগলা মন্দির আছে, সেই বাবা পাগলা মন্দিরতে ভিতরে কী কী ঠাকুর আছে সেইগুলো তোমাদের আজকে দর্শন করো। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সিনারিগুলো, তোমাদের সিনারিগুলো দেখে, এত সুন্দর সিনারিগুলো দেখে মন ভরে যাবে। পুরো ভিডিওতে মানে রকম রকম সিনারি আছে। বাবা পাগলা মন্দিরে চলে এসেছি বৃন্দাবনে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, লাইফস্টাইল অসমের পরিবার তোমাদেরকে স্বাগতম জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি। তোমাদের আশীর্বাদে আমি ঠিকঠাক চলছি। এই যে একদম বাবা পাগলা মন্দিরে ঢুকে পড়লাম, রাধা গোবিন্দ মন্দিরে। নিচতলা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির, তারপরে সেকেন্ড ফ্লোরে হচ্ছে আরও কিছু দেখার জিনিস আছে। বন্ধুরা, আজকে একদম সুন্দর সুন্দর জিনিস, ভগবানের এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছে। জয় শ্রীরাম করছে হনুমান, আর চারিদিকে হনুমান আছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। আর এদিকে মা দুর্গা, আর এদিকে লক্ষ্মীনারায়ণ, মানে 33 কোটি দেবতা এখানে আছে। সব কিছু লীলা এখানে আছে, দেখতে পাবে। এটা আমরা তুলে ধরেছি। অনেক কিছু ছিল, অত কিছু তো তোলা যায় না, তো যেগুলো তুলেছি মোটামুটি তুলেছি। দেখতে পাচ্ছ রাধা গোবিন্দ সব, তারপরে রাজা রানীরা, এদিকে মানে বিশ্বের শয়ন আছে সব কিছু। এদিকে দেখতে পাচ্ছ যুদ্ধ হচ্ছে, মানে রাধাকৃষ্ণের বিয়ে হচ্ছে, মানে সব কিছু দেখাচ্ছে। এদিকে মানে দশরথ মানে অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে দেখতেই পাচ্ছ, মানে কি বলবো, এদিকে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, আর এদিকে এই যে সেই মানে পলক কেটে দিয়েছে পাখিটার, বাজ পাখিটার। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে মানে রাম সীতা যাচ্ছে, আর এদিকে অশোক পাঠিরাতে মানে পাহারা দিচ্ছে, রাক্ষসীরা পাহারা দিচ্ছে। যেহেতু রাবণ নিয়ে এসছে মা সীতাকে, সেই জন্য পাহারা দিচ্ছে। দেখতে পাচ্ছি আর 3 রানী, দশরথের 3 রানী, মানে দেবকী কৈকেয়ী আর এ আছে। আর এদিকে দেখে আমার তো মন প্রাণ এত জোরে যাচ্ছে, কি বলবো, এত খুশি খুশি লাগছে শ্রী চৈতন্য। আর এদিকে দেখো কৃষ্ণর জন্ম হয়েছে, কৃষ্ণকে নিয়ে পার হয়ে আছে, আর ভবপাগলা বসে আছে পরিবারকে নিয়ে। এটা হচ্ছে ভবপাগলা। ভবপাগলা হচ্ছে মন্দিরটা বানিয়েছিল। তোমরা নাম শুনেছো কিনা জানি না, যাই হোক নামটা শোনো, দেখো আর দেখছো সিনারিগুলো। আর কৃষ্ণ লীলা তো অটুট, আর মীরাবাই দেখতে পাচ্ছ, আর অভিমন্যু চক্রতে মানে ঘিরে নিয়েছে চক্র দিয়ে। আর এখানে আছে রাধা গোবিন্দের। আর এখানে বসত চুরি হচ্ছে, মানে কি, মানে রাধারানীরা স্নান করছে কাপড় মানে ঝুলিয়ে, তখন কৃষ্ণ কাপড় চুরি করেছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে রামকে মানে লক্ষ্মণকে বান মেরেছে, রাম পর্বত নিয়ে আসছে, নিয়ে এসে বস্তু লাগাবে। আর এদিকে হচ্ছে যখন ভবপাগলার মন্দিরটা বানায়, তখন বাড়িঘর দুষ্কৃতী এসে মন্দিরটা বাধা দিচ্ছে, মানে মন্দিরটা বানানো হবে না। আর এদিকে ভবপাগলা মন্দির বানানোর পরে দেখতে পাচ্ছ মা দুর্গা পুজো করছে, আর সম্মুখটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে, আর বিশেষ করে এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে? আর ভবপাগলা নিজে নাম কীর্তন করছে, তাহলে ভাবো মানুষ কি থেকে কি হয় বলা যায় না। মানুষ এখনও এককাল আছে, পরে এককাল। যাক, ভবপাগলা মন্দিরটা তোমাদের কমপ্লিট করে দেখালাম। ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবে। আর ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবে, আর ইউটিউব থেকে দেখলে পেজটা আমার মানে সাবস্ক্রাইব করে দেবে। তোমার যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দিবে, তাহলে আমি আগ্রহ করে আরও ভিডিও ছাড়তে পারবো। পরে নেক্সট ভিডিওতে আরও দেখাবো। টাটা বন্ধুরা।